আসতে মনে হলো তো আরে না আর তুই আয় তুই আরে বেটা তুই কি করলি রে বন্ধু তোর একটা গল্প শোনা তুই তুই এই টিয়াটার অবহেলা করছস ইটাটা লুলি করে কি করছ বন্ধু এই টিয়াটার কি মূল্য তুই জানোস জিডি লুলি করে শুন আমি তোর একটা গল্প কই গল্পটা হলো গিয়া আমেরিকার এক লোক মানে সে জাহাজ দিয়া যাওয়ার সময় একটা টাকার কয়েন তার পকেট থেকে বইরা গেছে আর কি সাগরে এটা কিন্তু নদীও না সাগরে বইরা গেছে এই টাকাটা কেমনে উদ্ধার করবে 1 টাকার কয়েন তারপরে এই 1 টাকার কয়েনটারে তুলার লাগা হ্যাঁ মনে কর আইন প্রশাসনের লোক যা আছে মোট কথা কি সরকারের কাছে পর্যন্ত তার এই খবরটা গেছে আর কি যে আসলে 1 টাকার জন্য যেহেতু সে মিডিয়ার লোক ডাক দিয়ে দিছে তারপরে সে বক্তব্য রাখছে যে যদি এই 1 টাকার জন্য আমি যদি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করতে হয় আমি করব সমস্যা নাই তারপরে মনে কর যে প্রশ্ন করলো আচ্ছা ঠিক আছে তুমি যে 1 টাকার জন্য এত কোটি টাকা খরচ করবা কারণ কি পরে কয় কারণটা আমি পরে বলতেছি এটা আগে বাইর করে দেন আমার টাকাটা পরে তারপরে যারা যারা আর কি এগুলোর বিষয়ে কাজ করে সাগরে দিয়ে নামাইছে বাইর করতে করতে প্রায় বছর খানিক সময় লেগে গেছে কিন্তু বাইর করছে টাকাটা বাইর করার পরে এই হ্যাঁ এমন প্রশ্ন করতেছে কয় আচ্ছা তুমি 1 টাকার জন্য এত কোটি টাকা খরচ করছো বাইরেছে হ্যাঁ বাইর করছি পরে কয় 1 টাকার জন্য তুমি এত কোটি টাকা খরচ করছো কেন পরে বলতেছে কয় এই যে 1 টাকার কয়েনটা এটা যে আমি হারাইছি এটা তো আমি নিজে তৈরি করি নাই এটা অবশ্যই আমাদের দেশের টাকা আর এই 1 টাকা যেহেতু আমি হারাইছি 1 টাকা কিন্তু যদি আমি না তুলতাম তাহলে কিন্তু এটা পাওয়া গেল না দেশের থেকে 1 টাকা আমার হারানো গেছে আর আমি যে এত কোটি টাকা খরচ কইরা যেহেতু আমি 1 টাকা তুলছি এটার কারণ কি জানেন আমি 5 কোটি টাকা খরচ করছি এটা কিন্তু আমার দেশের লোক আইন প্রশাসনে পাইছি আর এই 1 টাকা যদি হারাই যেত এটা কিন্তু কেউ পাইতো না পানিতে মিশা যেত আমার দেশের থেকে 1 টাকা কয়েন হারাই যেত ঠিক আছে বুঝছস এই কারণে এই টাকাটা পাইছি এই টাকাটা আমি ফালাইতে চাইতেছি না আমি টাকাটা নিয়ে যাবো যাক হয় ঠিক আছে বুঝছি তো আচ্ছা অনেক জ্ঞান আছে বুঝছস যাক লয়ে হইল ল হইছে মানে দোস্ত বুঝছস নি বিষয়টা বুঝছি জ্ঞান হইছে